আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো শিক্ষকরা নিচ্ছেন এবং আলাদা করে প্রশ্ন তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এরকম আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন দেখব। এটা হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃউচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। ক বিভাগে থাকবে নৈর্ব্যক্তিক অংশ, যার মোট নাম্বার হচ্ছে 25। প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে 15টা প্রশ্ন রয়েছে, এগুলো অ্যান্সারগুলো দেওয়া আছে। তোমরা একটু যাচাই করে দেখবে যে কোনগুলো সঠিক অ্যান্সার, কারণ এখানে ফেসবুকে যেভাবে আমরা ছবিগুলো পেয়েছি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? সবগুলো তো ঠিক নাও হতে পারে। তো এই ধরনের 15টা বহু নির্বাচনী প্রশ্ন গেল। তারপর থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টা। তো এই হচ্ছে 15 আর 10, মোট 25 নাম্বার তোমাদের নৈর্ব্যক্তিক অংশ। তারপর দেখো, খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এরকম প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা হচ্ছে 2 করে, মোট 20 নাম্বার। তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করা হয়েছে। অনেকগুলো তোমাদের পরীক্ষা হুবহু চলেও আসতে পারে। তো এখন এই 10টা প্রশ্ন তোমরা তখনই অ্যান্সার করতে পারবে যখন তোমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে 2টা বই রয়েছে, বিজ্ঞান অনুসন্ধানী বই এবং বিজ্ঞান অনুশীলন বই। এই 2টা বই থেকে যে সিলেবাসগুলো দেওয়া হয়েছে, সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরীক্ষা হলে যাবে, দেখবে সব কিছু অ্যান্সার তোমরা করতে পারছো, কারণ এখানে কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। এরপরে দেখো, গ বিভাগে থাকবে হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। প্রশ্ন থাকবে 5টা, অ্যান্সার করতে হবে যে কোনো 3টা। সো এখানে তোমরা কিন্তু ইচ্ছা মতো যে কোনো 3টা প্রশ্ন অ্যান্সার করতে পারছো, কারণ 2টা অতিরিক্ত প্রশ্ন থাকছে। তো প্রশ্নগুলোকে আবার মার্কিং করা হবে এভাবে করে, যেমন দেখো, পরমাণু কি, এখানে হচ্ছে 1 নাম্বার। ভর ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করে, এখানে 4 নাম্বার। তো মোট হচ্ছে 5 নাম্বার। তো 3টা প্রশ্নের জন্য 5 করে কত, 15 নাম্বার তোমাদের এখানে থাকছে। সবার শেষে ঘ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যেগুলো। এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় 7টা, তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 5টা। তো প্রতি সেট প্রশ্ন আবার 8 করে, 5টার জন্য কত, 5 40 নাম্বার। সাধারণত দৃশ্যপট এরকম চিত্র থাকতে পারে, যার আলোকে 2টা প্রশ্ন, 3 5 করে 8, বা 4 4 করে 8 হতে পারে, অনেক সময় 2 6 করে 8 হয়। তা বা হচ্ছে এরকম দেখবে যে 2 3 লাইনে কোনো তথ্য দেওয়া আছে বা কোনো ঘটনা দেওয়া আছে, এরকম চিত্র দেওয়া থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে 7 সেট দৃশ্যপট নির্ভর প্রশ্নকে ভালো করে যাচাই করা। এই যে এরকম টেবিল বা ছক দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো যাচাই বাছাই করে তুমি কোনগুলো অ্যান্সার করতে চাও সেটাকে তোমাকে বাছাই করতে হবে। তারপর তুমি হচ্ছে যে 7 সেট প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে তুমি সেই 5 সেট প্রশ্ন লেখা শুরু করবে, কারণ তোমরা 2 সেট কিন্তু 3 সেট কিন্তু 2 সেট অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও হচ্ছে কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।